আমি আর দেরি সইতে পারছি না। হ্যাঁ দেরি সইতে পারছে না। আরে এই হচ্ছে আমাদের বাংলা, এই লাইনে যত কটা রেস্টুরেন্ট আছে সব খুলে খুলে দেখলাম সব বন্ধ, আর দুটো দর্শক আমার বসে আছে সামনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন সকাল 9টার মতন বাজে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যাব আমার সৌদির গার্ডেনে বিরিয়ানি পার্টি করতে। ওখানে আমার জামাইবাবু আর একটা বাংলাদেশি মামুন বলে দাদা ভাই আছে, আর আমরা তিনজন মিলে আজকে ওখানে বিরিয়ানি পার্টি করব ঈদ উপলক্ষে। সো বন্ধুরা, সৌদি আরবে শুক্রবার ঈদ হয়ে গেছে। আমি এত ব্যস্ত ছিলাম ঈদের দিন, তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আজকে যাব গুন্ডা ভাইয়ের গাড়িটা নিয়ে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, ঈদ উপলক্ষে আমার মহারানী আমাকে অনেক চকলেট দিয়েছিল, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো ওই চকলেট আমি অল্প করে নেব, মিষ্টি মুখ করাবো আমার জামাইবাবু আর ওই মামুন ভাই যেটা বাংলাদেশি দাদাটা আছে। তো চলো রুম থেকে চকলেটটা নিয়ে আসি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে দুই দাদা ভাইয়ের জন্য আমি চকলেট আর একটা ফুড কালার নিয়েছি। আমার জামাইয়ের কাছে জাফরানও আছে, আর আমার এইটা হচ্ছে ইয়েলো ফুড কালার, সেই কারণে আমি ভাবলাম এটাও নিয়ে নিই। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, গার্ডেনে যাওয়ার আগে এখান থেকে একটু অল্প করে টিফিন নিয়ে নিই। এ বাবা, সব রেস্টুরেন্ট বন্ধ নাকি? আচ্ছা চলো ভিতরে গিয়ে দেখি। এই লাইনে যত কটা রেস্টুরেন্ট আছে সব খুলে খুলে দেখলাম সব বন্ধ। আগে আর একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাই। তো বন্ধুরা, এই রেস্টুরেন্টটাও বন্ধ। কি খাবো এবারে? দেখি ওদেরকে ফোন করি, ওরা কি বলে শুনি। এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ খোলা আছে, চলো এইখানেই দেখি যদি পাওয়া যায় কিছু। ফাইনালি বাংলাদেশি হোটেল থেকে আমি খাবার নিয়ে নিয়েছি সকালের টিফিনটা। তো চলো এবার সোজা গার্ডেনে যাই। চলে এলাম সৌদির বাগান বাড়িতে। ওই দেখো আমার জামাইবাবু বসে আছে, আর ওই বাংলাদেশি দাদাটা ভিতরে আছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে টিফিনটা করি। এই হচ্ছে আমাদের বাংলাদেশি দাদা। ঈদ মুবারক দাদা, কেমন আছো বলো? ভালো আছে তো? তো চলো আমরা এবার একটু টিফিন আরে করে নিই। কালকেরে দেখো ওই দাদা ভাই গিয়ে লাইলা মজনু বিরিয়ানি চালও নিয়ে এসছে। আরে বলো না, আর এখানে সব টিফিন দোকান যত কটা রেস্টুরেন্ট আছে সব বন্ধ। ওইখান থেকে এই দাদাদের, ওই বাংলাদেশি দাদাদের দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসলাম। তো চলো আমরা টিফিন আরে করে নিই, বিরিয়ানি বানানোর সময় তোমাদেরকে সব কিছু দেখাবো। তো বন্ধুরা, আমরা টিফিন করতে বসে পড়লাম। এই হচ্ছে মুগের ডাল। ও আচ্ছা, মুগের ডাল, আর এই হচ্ছে মিক্স সবজি। এমনি দিয়ে দাও। কি আর করা যাবে বলো? সবজিটা আলাদা রাখি। সো বন্ধুরা, আমরা বিরিয়ানি সবকিছু নিয়ে নিয়েছি। আমরা আজকের ইফতারের ভিতরে বিরিয়ানিটা বানাবো। আচ্ছা এটা আজকে যাই। তো দেখতেই পাচ্ছ সবাই আসছে। তো চলো, এই হচ্ছে আমার সৌদির গার্ডেন বাড়ি। তো এইখানে আজকে বিরিয়ানিটা বানাবো। কোথায় বানাবে? সেই পারে তো? হ্যাঁ চলো ওই সাইডের গার্ডেনটাতে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিরিয়ানির এখন চিকেন ম্যারিনেশন হচ্ছে, আর ওইখানে হচ্ছে আমরা চাল বসিয়ে দিয়েছি। ওখানে ভাতটা হোক, আর আমরা তিনজনে এখানে এখন ম্যারিনেশনটা করি। আর এই হচ্ছে কেশর ভেজানো আছে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রায় 50%-এর মতন চাল হয়ে গেছে, বিরিয়ানির চালটা। তবে চালটা কিন্তু এই যে দুজনে মিলে কিনে এনেছে কালকে রে। সো বন্ধুরা, বিরিয়ানির সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। এবার আমরা স্টাফিং করব। তো চলো তাড়াতাড়ি বিরিয়ানি স্টাফিংটা করে নিই। আর দুটো দর্শক আমার বসে আছে সামনে, আমি এখন বিরিয়ানি স্টাফিং করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্টাফিং করা শুরু করে দিয়েছি। তো আমি ভাবছি দুটো তিনটে লেয়ারেই। তো এই হচ্ছে প্রথম লেয়ার দিচ্ছি এর মধ্যে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সবার নিমন্ত্রণ রইলো, তোমরা সবাই চলে এসো আমাদের বিরিয়ানি খাবার জন্য। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি কমপ্লিট। আমরা যাচ্ছি ওই দিকের ইস্তারাতে বসে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে এখন বিরিয়ানিটা খাবো। আমাদের দাদা তোলো আস্তে করে, একটু গরম কিন্তু। তো বন্ধুরা দেখো, বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছ তো? ওফ, এই দেখো, এই হচ্ছে আমাদের বিরিয়ানি, সালাদ, আর পেপসি গুলো কোথায়? কোল্ড ড্রিঙ্কস আনতে ভুলে গেছে। তো তাড়াতাড়ি যাও, গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। বিরিয়ানিটা দাদা বলছে যা সেন্ট উড়েছে না। তো চলো তাড়াতাড়ি বিরিয়ানিটা রেখে দিই সাহানের উপরে, কারণ একদম গরম গরম নিয়ে চলে এসছি। আর ওই দেখো জায়বু চলে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। কোল্ড ড্রিঙ্কস আনতে ভুলে গিয়েছিল। তো বন্ধুরা, আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর দেরি করা যাবে আমি না। আর দেরি সইতে পারছি না। হ্যাঁ দেরি সইতে পারছে না। আরে এরা দুজনে আর দেরি সইতে পারছে না। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো, লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো কত খালি বিরিয়ানি আছে দেখো, মোটামুটি 4-5 জন মিলে এখনো খেতে পারবে। অনেক কোয়ান্টিটিতে বানিয়েছিলাম। তো ওরা রাত্রেবেলা খেয়ে নেবে, আমি তো চলে যাব বিকালের মধ্যে। তো চলো হাতারে ধুয়ে আসি। তো বন্ধুরা, অনেক টাইম কাটালাম, অনেক গল্প আরে করলাম আমরা তিনজন মিলে। তো এখন প্রায় 5টার মতন বেজে গেছে। আর জামাইবাবু কি করছে দেখো,
আমার জন্য বিরিয়ানি তুলে দিচ্ছে। আর জিততে হবে না, থাক থাক। আরে না গো, আর দিও না। আরে এই তো টুকটুক করে বসে বসে খাবি তো। আরে টুকটুক করে বসে বসে কি সব খাবো নাকি? তো আমার জন্য যাবে একটু তুলে দিচ্ছে, আর এই যে রেখে দিয়েছে, এই দুই ভাই মিলে খেয়ে নেবে। ওই যে বাংলাদেশি দাদাটা আছে আর আমার জামাইবাবু দুজনে মিলে রাত্রেবেলা ওই বিরিয়ানিটা খেয়ে নেবে, আর আমার যেটুখানি দিচ্ছে ওইটুখানি আমি রুমে গিয়ে খেয়ে নেবো। তো চলো এবারে আমি বেরিয়ে যাব, মামুন ভাইয়ের সাথে একটু দেখা করে আসি, ভিতরে আছিস তারা। তাহলে পরে আবার দেখা হবে, ভালোভাবে থেকো। মামুন ভাই আসছি, হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে, আসলাম। হ্যাঁ তো চলো চলে যাই। তোমার তো এই মামুন ভাই সৌদি এখন আসবে, এক্ষুনি ফোন করেছিল। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমার জামাইবাবু যে মানে যে এলাকাটায় থাকে এই দিকটা কিন্তু রেগিস্তান। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা চলে গেছে, যত দূর যাবে শুধু রেগিস্তান আর রেগিস্তান, আর ওই যে পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে। তো চলো এবার আমি চলে যাই রুমে। সো বন্ধুরা নাসিব কাকে বলে তোমাদেরকে দেখাই। আমি এতক্ষণ ইস্তারাতে মানে গার্ডেনে ছিলাম, একবারও সৌদির মেয়ে ফোন করেনি। ঠিক রুমের সামনে এসছি, ফোন করেছে, বলছে অনলাইনে কি অর্ডার করেছে। সেই ছেলেটা জিনিসটা নিয়ে নাকি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। দেখো তোমরা, এই যে দাদাটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। হাদা নেম রোহফ 900 হাদা জুবালি রাগাম। ওকে এই তো হাদা 900। ওকে শুক্রান। তো এই দেখো আমি জিনিসটা নিয়ে নিলাম। মানে তোমরা ভাগ্যটা দেখলে, আমি ঠিক রুমের কাছাকাছি চলে এসেছি আর ফোন করেছে। সারা দিনে কিন্তু একবারও ফোন করেনি। তো এটাই বলে ভাগ্য, আর এটাই মনের আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার সাথে হয়ে গেছে। চলো ভিতরে রেখে দিয়ে আসি, এইটা কি এসছে আমি তো জানি না। তো এই হচ্ছে অর্ডার, রেখে দিলাম। চলো এবার রুমে গিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিই। সো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই ভালোবাসা, বন্ধুত্ব আর বিরিয়ানি পার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।